স্বাগতম পিকে সুইটসে। আজকে আমরা দেখাবো ক্যাপসিকাম দিয়ে কিভাবে লুডুস রেসিপি তৈরি করবেন। আর এটা অবিশ্বাসীয় যে এতটা সুন্দর হয় ক্যাপসিকাম দিয়ে লুডুস রেসিপিটা। তো এখন আমরা চলে যাব মূল রেসিপিতে। চুলাতে প্যান বসিয়ে দিয়েছি। এখন আমরা দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা গরম হওয়ার পরে দিয়ে দেবো আদা বাটাটা দেওয়ার পরে দিয়ে দিলাম কাঁচামরিচ। এখন আমরা দিয়ে দিলাম আলু কুচি কুচি করে নিয়ে দিয়ে দিয়েছি। এখন আমরা ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে সিদ্ধ করে নেব আলুটা। ঠিক এইভাবে একটু হালকা আঁচে এইভাবে আমাদের আলুটা হালকা ভেজে নিতে হবে, যেন আলুটা ভালোভাবে সিদ্ধ হয়। এখন আমরা আলুটা ঢাকনা দিয়ে ঢেকে দিলাম যেন ভালোভাবে আলুটা সিদ্ধ হয়, কারণ এই ক্যাপসিকাম দিয়ে লুডুসটা রান্না করার জন্য অবশ্যই আলুটা ভালোভাবে সিদ্ধ হওয়া দরকার। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিলাম। দেখুন আলুটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা নাড়া দিয়ে দেখব আলুটা কিন্তু ভালোভাবে সিদ্ধ হয়েছে, বোঝা যাচ্ছে। এখন আমরা দিয়ে দিলাম টমেটো কুচি। এখন আমরা দিয়ে দিব এরপরে আপেলের কুচি। এইগুলো দিয়ে রান্না করলে লুডুসটা অনেক টেস্টি হয়। আমি ফার্স্ট টাইম খেয়ে এতটাই সুন্দর লেগেছে যা আপনাদের বলে বোঝাতে পারবো না। তো অবশ্যই আপনারা একবার ট্রাই করে দেখবেন। এখন আমরা দিয়ে দিলাম কাঁচা দুধ, লিকুইড দুধটা আমরা এখানে দিয়ে দিলাম। দেওয়ার পরে অবশ্যই একটু নাড়া দিবেন। নাড়া দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দিবেন। এখন আমরা ঢাকনাটা উঠিয়ে নিচ্ছি যে সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা এটা দেখার জন্যে। এখন আমরা আবার নাড়া দিয়ে দেখব। হ্যাঁ, সব কিছু ঠিকভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমরা দিয়ে দিলাম সয়া সস। এরপর দিব কাঁচা মরিচের সস। এরপর দিব শুকনা মরিচের সস। আসলে এগুলো দিয়ে রান্না করলে কিন্তু খুব টেস্টি হয়। এরপর আমরা দিয়ে দিব টমেটো সস। টমেটো সসটা একটু বেশি দিলে আর কি টেস্টি হয়। আমরা একটু পরিমাণটা বেশি দিয়েছি। এবার আমরা পরে টমেটো সস দেওয়ার পরে সব কিছু ভালোভাবে আবার নাড়া দিব। ঠিক এইভাবে আপনারা সব কিছু ভালোভাবে মিশিয়ে নেবেন নাড়া দিয়ে। আর দেখবেন তলে যেন লেগে না যায়। আর হিট একদম ফুল হিট দেওয়া যাবে না, মিডিয়াম হিটে রাখতে হবে। এখন আমরা দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম। দেখুন, একটা হলো হলুদ কালার আর একটা হলো সবুজ কালার। এখন আমরা একটু নাড়া দিব। আর ক্যাপসিকাম দেওয়ার পরে বেশি সময় ধরে সিদ্ধ করার দরকার নেই। এখন আমরা দিয়ে দিচ্ছি লবণ। পরিমাণ মতো আমরা এখানে কিন্তু লবণটা দিয়ে দিয়েছি। আপনারা অবশ্যই পরিমাণ মতো লবণটা এখানে দিবেন। লবণ দেওয়ার পরে অবশ্যই আপনারা এইভাবে ভালোভাবে নাড়া দিবেন যেন লবণটা সব কিছুতে ভালোভাবে মিশে যায়।
দেখুন আমাদের কিন্তু সব কিছু ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। চুলাটা কিন্তু আমরা একদম লো হিটে দিয়ে রেখেছি, চুলাটা কিন্তু অফ করি নাই। এখন আমরা পানি দিচ্ছি, মানে আমরা লুডুসটা রান্না করবো ঝোল লুডুস, মানে ঝোল ঝোল হয়ে থাকবে। এখন আমরা অল্প পরিমাণে ঝোল লুডুসে চিনি অ্যাড করলাম। তো এখন আমরা ঢাকনা দিয়ে আবার ঢাকা দিলাম, মানে ঝোলটা যেন ভালোভাবে ফোটে। সবজিগুলো ভালোভাবে আবার সিদ্ধ হয়ে যাবে। দেখুন আপনারা ঠিক এই রকম করে ঝোলটা রাখবেন। আর এখন আমরা এই ফুটন্ত ঝোলের মধ্যেই দিয়ে দিব লুডুস। এখন আমরা লুডুসটা দিয়ে দিলাম। মনে হচ্ছে না লুডুসটা ভালো মানে একদম গলে গিয়েছে, কিন্তু আসলে গলে নাই। কিন্তু মানে আমরা কিন্তু লুডুসটা আগে থেকে সিদ্ধ করে রাখছিলাম। আমরা এখানে কিন্তু পানি দিয়ে ধুই নাই, কারণ পানি দিয়ে ধুইলে ওইটা হচ্ছে পরে লুডুসটা ঠান্ডা হওয়ার পরে শক্ত হয়ে যায়। আর ঝোল লুডুসে ঠিক এই রকম করেই লুডুসটা সিদ্ধ করে কিন্তু দিতে হবে, যেন শক্ত না হয়ে যায়। দেখুন লুডুসটা কিন্তু ঠিক এরকমই ঝোলঝোল থাকবে, মানে আর একটু আর কি আমরা ফোটাবো, ফোটানোর পরে কিন্তু লুডুসটা ঝোলঝুলিয়ে রাখবো। আমাদের কিন্তু লুডুসটা হয়ে গিয়েছে, আমরা কিন্তু চুলাটা অফ করে দিয়েছি। এখন আমরা চুলা থেকে লুডুসটা নামিয়ে একটা ডিশে ঢেলে নিচ্ছি। দেখুন লুডুসটা কিন্তু ঝোলটা কিন্তু টেনে নিয়েছে। আর দেখুন বুঝতেই তো পারতেছেন কতটা সুন্দর হয়েছে লুডুসটা। একদম কিন্তু লুডুসের সাথে সবজিগুলো একদম মানে মিশে গিয়েছে, বোঝা যাচ্ছে না যে ওখানে সবজি আছে। দেখুন কতটা সুন্দর হয়েছে, বুঝতেই পারতেছেন। আর ক্যাপসিকাম দিয়ে লুডুসটা রান্না করলে যে এতটা সুন্দর হয় সেটা আমি এবার প্রথম বুঝলাম। তো ধন্যবাদ, এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ। কারো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করবেন। আর নতুন নতুন রেসিপি পেতে অবশ্যই আমাদের সাথে থাকবেন। তো এই পর্যন্তই আমাদের ভিডিওটা শেষ করলাম।